আম্মা বোধহয় মাংস দিতে ভুলে গেছে, আমি যাই গিয়ে নিয়ে আসি। আরে না না, আমি আম্মাকে না করছি, জার্নি করে আসছি না আমরা, তাই বলছি আম্মা মাছ মাংস দিয়েন না। তাই বলে শুধু সবজি ভর্তা এগুলো দিয়ে ভাত খাবে তুমি? আমরা কি বাইরের মানুষ নাকি? আমরা এই বাইরের মানুষ না। আম্মা তুমি আমার জামাইরে শুধু ভর্তা সবজি দিয়ে ভাত দিছো কেন? চুপ কর। তোর জামাইয়ের কি স্পেশাল কিছু রান্না করে দিতে হইব নাকি? তোকে তো এই বাড়িতে আসতে কই নাই, পুরো আসছো। এই সে যখন পড়ছো যা দেবো সেটাই খাইবি, না খাইতে পারলে চলে যা। শুনেন, আমি খালি সবসময় তো রাইগে রেগে কথা কনকে। হ্যাঁ মারে, বড় জামাই আইছে, মাছ মাংস যা ছিল সব তরকারি বড় জামাই রে খাওয়াইছি, আর একটু ঝোলমল ছিল ওগুলা আমরা ঘরে সবাই খাইছি। তরকারি তো শেষ হয়ে গেছে গা, এই জন্য তো করে দিবার পারি নাই মা। মিথ্যে কথা কেন কইতাছো? যেটা সত্য সেটা মাইয়ারে কও। আমি তোর মারে বারণ করছি জামাইরে মাছ মাংস দিতে, এই জন্যই তোর মা জামাইরে মাছ মাংস দেয় নাই। প্রেম করে বিয়ে করছিস না আমার মতো, এগুলা হইতেছে সেটার শাস্তি। বড় জামাইরে দেখ, সে একটু টাকা পয়সার মালিক, আর তোরা যত ভালো মতো কাপড় চোপড়ও কিনতে পারস না। জামাই শ্বশুর বাড়িতে কিনে আইছে কলা আর পেয়ারা। এ বাড়িতে এসে সত্যিই ভুল করছি বাবা, জামাই নিয়ে আসছি, চলে যেতে পারছি। দুটো দিন অপেক্ষা করো, তারপর চলে যাব। আমি জানি কেমন মায়ের কথাগুলো এইভাবে না কইলেও পারতেন। তাহলে কিভাবে কথা কইতে হইব সেটা কি তোমার কাছ থেকে শিখতে হইব? বড় জামাই, তুমি যে সম্বন্ধটা দেখছো আমি খোঁজ খবর নিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলে তো অনেক বড় চাকরি করে, প্রতি মাসে তো বেতন আছেই, লগে আবার 1 লাখ টাকার মতো উপরি ইনকাম করে। আমি কিন্তু মুক্তারে ওই ছেলের সাথেই বিয়ে দেব। কিন্তু বাজান, মুক্তা তো এদিকে ঝামেলা বাঁধায় রাখছে। কি ঝামেলা পাকাইছ আপা? প্রেম টেম করো না তো আবার? শুধু প্রেম প্রেম না, বাবা হিসাবে কইতে লজ্জা লাগে, তারপরে কই। মুক্তা ওর মারে কইছে ও যে ছেলেকে ভালোবাসে ওই নাকি বিয়ে করবে। সে তো বেকার, কিছুই করে না। ওই যে রানী রাস্তা ধরছে। আবার রাস্তা খালি ধরলে হইব? বেকারের সাথে বিয়ে হইলে কি হয় আপনারা জানেন না? সামনেই তো প্রমাণ আছে। লো ভাই, এত টাকা ইনকাম করে কোন পদে চাকরি করে? এই তুমি এত কথা বলতেছো কেন? চুপ থাকো তো। তুমি পদ দিয়ে কি করবা? হ্যাঁ, তোমার পদ লাগবো? চাকরি নিবা? এখানে যেহেতু সবাই উপস্থিত আছেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি। রনি বেকার হলেও আমি ওরেই বিয়ে করবো, ওরে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। দেখছো কি বেয়াদব হইছে? আব্বা, আমি বলছিলাম কি, তোমার কথা কওয়া লাগবো না, আব্বা তোমার না করছে না কথা কইতে। দুলা ভাই, আপনি ওর সঙ্গে এভাবে কথা বলছেন কেন? এই চুপ থাক। দেখতেছস না আমরা গুরুত্বপূর্ণ কথা বলতেছি? সব কথার মধ্যে তোকে কথা কইতে হইব? চুপ থাক তোরা। মেজো আপা, মেজো দুলা ভাই, তাড়াতাড়ি এদিকে আসো, একটা সুসংবাদ আছে। আপা, রনিরা চাকরি পাইছে, বিগ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে ওর ম্যানেজার পদে চাকরি হইছে, মাসিক বেতন 65,000 টাকা। বিকে কোম্পানি সম্পর্কে জানো? আমি 5 বার ট্রাই করলাম, চাকরি হলো না। আর রনি একবার ইন্টারভিউ দিয়ে একবারে চাকরি হয়ে গেছে। হাত সকালে মেজো দুলা ভাই আমার একটা কার্ড দিছিল, আর ওই কার্ডের ঠিকানা মতো রনি গেছে।